বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াহইয়া ইবনে বুকায়র রহমতুল্লাহ আলাই আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সর্বপ্রথম যে ওহী আসে তা ছিল ঘুমের মধ্যে সত্য স্বপ্নে রূপে। যে স্বপ্ন তিনি দেখেছেন তা একেবারে ভোরের আলোর ন্যায় প্রকাশ পেত। তারপর তার কাছে নির্জনতা প্রিয় হয়ে পড়ে এবং তিনি হীরা গুহায় নির্জনে থাকতেন। আপনার পরিবারের কাছে ফিরে আসা এবং কিছু খাদ্য সামগ্রী সঙ্গে নিয়ে যাওয়া। এইভাবে সেখানে তিনি একাধারে বসে কয়েক রাত ইবাদতে মগ্ন থাকতেন। তারপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ফিরে এসে আবার অনুরূপ সময়ের জন্য কিছু খাদ্য সামগ্রী নিয়ে যেতেন। এমনিভাবে হীরা গুহায় অবস্থানকালে একদিন তার কাছে ওহী এলো। তার কাছে ফেরেশতা এসে বললেন, পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বললাম, আমি পড়ি না। তিনি বলেন, তারপর তিনি আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিলেন যে আমার অত্যন্ত কষ্ট হলো। তারপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন, পড়ুন। আমি বললাম, আমি তো পড়ি না। তিনি দ্বিতীয়বার আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিলেন যে আমার অন্তত কষ্ট হলো। এরপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন, পড়ুন। আমি জবাব দিলাম, আমি তো পড়ি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারপর তৃতীয়বার তিনি আমাকে জড়িয়ে ধরে চাপ দিলেন। এরপর ছেড়ে দিয়ে বললেন, পড়ুন। আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন মানুষকে আলাক থেকে, পড়ুন। আর আপনার রব মহামহিমান্বিত। তারপর এই আয়াত নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে এলেন। তার অন্তর যখন কাঁপছিল, তিনি খাদিজা বিনতে খুয়াইলিদের কাছে এসে বললেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। তারা তাকে চাদর দিয়ে ঢেকে দিলেন। অবশেষে তার ভয় দূর হলো। তখন তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সকল ঘটনা জানিয়ে তাকে বললেন, আমি নিজের